আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমি কিভাবে মিষ্টি কুমড়া চাষ করি, কিভাবে মিষ্টি কুমড়া চাষ করলে দ্বিগুণ ফসল পাওয়া যায়। আর যখন ছোট্ট মিষ্টি কুমড়াগুলা ধরে এগুলারে আমি টিকাইয়া রাখার লাগি ফস্ত না করি আমি কোন কাজগুলা করি, তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার লগে ভিডিওর মাঝে শেয়ার করবো। ইনশাল্লাহ আমার সাথে থাকুক আর ভিডিওটা দেখতে থাকুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ। তো মিষ্টি কুমড়া যে জায়গার মাঝে চাষ করবা এই জায়গাটা যেন অনেক রোদ থাকে, দিনের 7 থেকে 8 ঘন্টা যে জায়গার মাঝে রোদ লাগে ও জায়গাটা আপনারা চুজ করবা, কারণ মিষ্টি কুমড়া খুবই রোদ পছন্দ করে। তো রোদ জায়গা আর খোলামেলা জায়গাটা আপনারা চুজ করবা, তখন মিষ্টি কুমড়া অনেক ধরবো ইনশাল্লাহ। আর মিষ্টি কুমড়া গাছের মাঝে যখন ছোট্ট চারাগুলা থাকবো এগুলার মাঝে আপনারা লিকুইড খাবার না দিয়া যখন মিষ্টি কুমড়া ধরা শুরু করবো, ছোটো ছোটো খসি মিষ্টি কুমড়াগুলা ধরা শুরু করবো, তখন লিকুইড ফার্টিলাইজারগুলো না দিয়া ওরকম ড্রাই ফার্টিলাইজারগুলো দিবা। তো এর মাঝে দেখতে পারা আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন ম্যানিওর। তো চিকেন ম্যানিওর নাইট্রোজেন খাবার, এটা গাছরে সবুজ সতেজ সুন্দর রাখবো, গাছটা দ্রুত বাড়াইব। আর ফিশ ব্লাড অ্যান্ড বনে এটার মাঝে অনেক মিষ্টি কুমড়া ধরার চেষ্টা করব, মিষ্টি কুমড়া অনেকটা ধরবো ইনশাল্লাহ। ছোট্ট চারাগুলোর মাঝে যদি আপনারা ফিশ ব্লাড অ্যান্ড বন দেন তখন দেখবা অনেক মিষ্টি কুমড়া ধরে গাছের মাঝে। তো ও একটা জাত আমার কাছে খুবই ভালো, আমার আম্মাই দিসলা আমারে কয়েকটা বিসি। তো আমি আজকে 3 বছর থাকি ওটার থাকি সারা করলাম। দিস ইয়ার ওই লগি লাস্ট আমার যে সিডগুলা আর নাই আমার গেছে, আমি 2-3টা করিয়া সারা করি, বেশি সারা করি না। তো দেখতে পারা এক পিল্লস গাছের মাঝেও একবারে গুড়া থাকি মিষ্টি কুমড়া গুলা ধরা শুরু করে। তো দেখতে পারা ছোট্ট একটা সারা থাকি 2টা মিষ্টি কুমড়া এখনও বার হয়ে গেছে, 2টা নাই 3টা বার হয়ে গেছে একবারে মাথার মাঝে আর একটা। তো মাশাল্লাহ এক পিল্লস গাছের মাঝে ওরকম হয়ে যায়। একটু হলো কি গাঢ় নাই, গাঢ় সবুজ নাই, লাইট সবুজ, একটা লাইট সবুজ একটা মিষ্টি কুমড়া খুবই সুন্দর ধরে অনেক বড় একটা মিষ্টি কুমড়া হয়। দুঃখের বিষয় হইলো আমি একটা থাকি বীজগুলা রাখতাম পারি না, ঠান্ডা পড়ে যায়, এর কারণে আমি আপনার লগে শেয়ার করতাম পারি না। আর এর মাঝে আছে আমার 2 জাতর মিষ্টি কুমড়া, একটা হইলো কি লাল মিষ্টি কুমড়া আর একটা হইলো কি লাইট সবুজ। তো ওরকমও আমি মিষ্টি কুমড়ার মাঝে ফার্টিলাইজারগুলো দিয়া তারপর কিছুদিন পরে আবারও আমি আপনার লগে শেয়ার করলাম ভিডিওটা। তো আজকে আরও 4 সপ্তাহ পরে আপনার লগে আবারও ভিডিওটা শেয়ার করলাম। মিষ্টি কুমড়া চারা লাগানির আজকে 8 সপ্তাহ হয়ে গেছে, 2 মাস পরে দেখতে পারা আমার মিষ্টি কুমড়াগুলা একটু বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আর অনেকটা মিষ্টি কুমড়াও ধরছে মাশাল্লাহ। তো এখন আমি তার গুঁড়াটারে পরিচর্যা করবো। শরীর খারাপ আসিলের কারণে আমি যে মিষ্টি কুমড়ার মাদার মাঝে আমি কোনো পরিচর্যা করছি না। তো এখন আমি পরিচর্যাগুলা করবো। দেখতে পারা গুড়ার মাঝে কতটা পাতা আর সাইড ব্রাঞ্চ, তো এগুলারে আমি খাটিয়ে ফেলাই দিব। এগুলারে খাটিয়ে না ফেলাইলে যে সামনের যে ব্রাঞ্চগুলো ছাড়ব এগুলা থাকি মিষ্টি কুমড়া আইতো নাই, আর আইলেও তা পচিয়া নষ্ট হইব। তো ছোটো ছোটো টিপসগুলো আপনারা ওরকম যদি ফলো করেন তখন দেখতে পারবা মিষ্টি কুমড়া অনেকটা মিষ্টি কুমড়া ধরব। তো যে নিচর গুড়ার যে ব্রাঞ্চগুলো ছাড়ে এগুলারে ওরকম পিঞ্চ আউট করে ফেলাই দিবা, ছোটো থাকতে ফেলাইলে আরও বালা, এগুলা খাবারটা অযথা খাবারটা নেয় না। আর গাছের গুড়ার যে পাতাগুলা বড় বড় যে বয়স্ক পাতাগুলা ওগুলারে ক্লিন করিয়া ওরকম দিলে বা তো সূর্যর আলোটা ডাইরেক্ট গিয়া গুড়ার মাঝে মিষ্টি কুমড়া গুড়ার মাঝে গিয়া পৌঁছিব, তো গাছের মাঝে দ্বিগুণ ফসল ধরবো ইনশাল্লাহ। গুঁড়াটারে ওরকম ক্লিন করে দেওয়ার পর আমি গাছের গুঁড়ার মাঝে লিকুইড খাবার দিব। আর মিষ্টি কুমড়ার যে মাদাটা করবা মাদার মাঝে আপনারা যখন ড্রাই ফার্টিলাইজার দোকা লিকুইড ফার্টিলাইজার দোকা আপনারা কুড়া করবা না, কারণ
মিষ্টি কুমড়ার রুটগুলা খুবই সফট আর খুবই চিকন চিকন থাকে, একবারে ছোট্ট ছোট্ট থাকে। তো যে জড়গুলা একবারে ছোটো ছোটো থাকে। তো এর কারণে আপনারা কোনো সময়ও গাছর যে মিষ্টি কুমড়ার গোড়ারে কুচাইতে যাইবা না, উফরে দিলেই বা, কারণ রুটগুলা উপর থেকেও খাবারটা নেয়। তো উফরে খাবারটা দিলেইলে খুবই সুন্দর খাবারটা নিব, আর রুটগুলা ড্যামেজ হইতো না, গাছও যে মিষ্টি কুমড়াগুলো থাকবো এগুলাও নষ্ট হইতো না ইনশাল্লাহ। তো আমার মিষ্টি কুমড়া গাছের মাঝে অনেকটা মিষ্টি কুমড়া ধরছে। আর যখন আপনারা ওরকম ছোটো ছোটো মিষ্টি কুমড়া ধরবো, তখন আপনারা একটা ইট বা যে কোনো একটা কোনো কিছু দিয়া মিষ্টি কুমড়াগুলা রাখবা, তখন আপনার মিষ্টি কুমড়াগুলা ফস্ত নয়। আর মিষ্টি কুমড়া ওরকম যখন ধরবো ফুল ফুটবো, তখন আপনারা পরাগায়ন করবা। পরাগায়ন করিয়া দিলে আপনার মিষ্টি কুমড়াগুলাও নষ্ট হইতো না। তো ওরকম যদি ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করেন, তখন দেখবা আপনার মিষ্টি কুমড়াগুলো ফস্ত নয়, ধরলেও সব মিষ্টি কুমড়াগুলা টিকে থাকবো। দুই একটা মিষ্টি কুমড়া ফসবো, যে একবারেই ফস্ত নয় তা নয়, দুই একটা ফসবো অবশ্য, কিন্তু আপনার অধিকাংশ যে লাউগুলা মিষ্টি কুমড়াগুলা ধরবো, এগুলা টিকিয়ে থাকবো ইনশাল্লাহ। তো মিষ্টি কুমড়াগুলা যখন গাছর ফাতা কাটা কীভাবে? ফাতা কাটা হইল কি, দুই ফাতা পরে এক ফাতা কাটিয়ে রাখবা, তখন গাছগুলায় যে মিষ্টি কুমড়াগুলা ধরবো এগুলা দ্রুত বড় হইব। আর যে সাইড ব্রাঞ্চগুলাও খুব সুন্দর দ্রুত লম্বা হইব এগুলা, আর তার থেকে আরও দ্বিগুণ ফসল মিলব ইনশাল্লাহ। তো ওরকম দুইটা ফাতার পর একটা ফাতা আমি কাটবো, ওরকম দুই ফাতা রাখিয়া তারপর ওরকম একটা ফাতা পিঞ্চ আউট করে ফেলাই দেবো। তো বুঝতে পারছেন কীভাবে এক লতর মাঝে ওরকম দুই ফাতা কাটার পর তারপর আরও এক ফাতা রাখমো, আর দুই ফাতা রাখমো আর এক ফাতা কাটিয়া ফেলাইমো। তো মাঝখানেও দুই ফাতা রাখমো আর তারপর এক ফাতা কাটিয়া ফেলাইমো। তো এর মাঝে তিনটা পড়ে গেছে, কারণ যেটার মাঝে মিষ্টি কুমড়া, যে ফাতার মাঝে মিষ্টি কুমড়া আইছে, যে ফাতার বগল থেকে, এই ফাতার মিষ্টি কুমড়াটা আমি খাটছি না, না খাটিয়া আমি তারপরটা খাটছি। তো এখন আমি লিকুইড ফার্টিলাইজারটা গাছের গোড়ার মাঝে দিব, মিষ্টি কুমড়ার মাঝে দিব। তো এর মাঝে আমি 9 লিটার পানি লইছি আর 2 লিটারের মতো লিকুইড ফার্টিলাইজার দিব। এটা নাইট্রোজেন লিকুইড ফার্টিলাইজার, এটা আমার আতর তৈরি। তো ওটা দিয়া আমি গাছের গোড়ার মাঝে দিয়া থইমো, তখন আমার গাছের যে সাইড ব্রাঞ্চগুলো ছাড়ছে এগুলোর মাঝে দ্বিগুণ ফসল ধরবো ইনশাল্লাহ, মিষ্টি কুমড়া অনেক খাইব ইনশাল্লাহ। তো ওরকম ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন, দেখতে পারবা আপনারাও মিষ্টি কুমড়া অনেক দৌড়াইতে পারছেন। আর মিষ্টি কুমড়াগুলোও অধিকাংশ মিষ্টি কুমড়াগুলোও আপনারা আর ফস্ত না ইনশাল্লাহ, এগুলা টিকিয়ে থাকবো। দুই একটা ফসে তা আপনারা কিছু করার নাই, দুই একটা ফসবো। তো অধিকাংশগুলা আপনারা বাঁচাই রাখতে পারবা। আর মিষ্টি কুমড়াগুলা যখন ওরকম একটু বড়র, তখন আপনারা ঢাকিয়ে রাখবা, যে কোনোটা দিয়াও, ব্যাগ দিয়োক, কারিয়া ব্যাগ দিয়োক, আর খের কুটা দিয়োক, আর ওরকম ফাতা দিয়োক, যেরকমও পারেন আপনারা ডাকিয়ে রাখবা। এটা করার ওইলগিয়া কয়েকটা রিজন আছে। কোনো রিজন আছে যে অনেক ধরনের পোকামাকড়ে আক্রমণ করে আঙ্গিনা ফাড়ি দেয়, আর কোনো সময় আছে স্ক্রুলে এটারে আসর খাটে, তো এটা বেশি বড় হইতে দিত নাই। আর আরও কয়েকটা কারণ আছে, নিজের চৌকর যে নজরটাও লাগতো না ইনশাল্লাহ। ওরকম ডাকিয়ে রাখলে ডাইরেক্ট চকুর মাঝে পড়ে না, তো মিষ্টি কুমড়াগুলা সুন্দর থাকে আর ভালোও থাকে, বড়ও খুব সুন্দর হইয়া। কারণ সবসময় চকুর সামনে এক জিনিস দেখলে একটা লাগে বড় হয় না জলদি, আর আখটা যদি দেখেন তখন দেখবা খুবই সুন্দর বড় ওর। তো এর কারণে নিজের চকুর সামন থেকেও হরাইয়া রাখা বালা, ডাকিয়ে রাখা বালা নিজের চোখ থেকে। তো নিচে যেগুলো আইছে এগুলা আমি ওরকম ডাকিয়ে রাখছি, আর মাছার মাঝে আইছে হইয়ে। তো ওরকম কয়েকটা মিষ্টি কুমড়া ধরছে, 8-10টা মিষ্টি কুমড়া ধরছে মাশাআল্লাহ। তো সবগুলা যদি টিকিয়ে থাকে আলহামদুলিল্লাহ, খুবই
সুন্দর মিষ্টি কুমড়া ওইব ইনশাল্লাহ। আর আশা করি আরও ধরতো, সামনে দিয়ে আরও 2 মাস পর্যন্ত বাকি আছে ঠান্ডার, তো আশা করি আরও ধরবো। প্রতি বছরও পাই আমি মিষ্টি কুমড়ার তেমন একটা ভিডিও আপডেট আমি আপনার লগে শেয়ার করি না, তো প্রতি বছরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা মিষ্টি কুমড়া ধরে। তো ওরকমও আমি মিষ্টি কুমড়া চাষ করি। আপনার কাছে খিলা লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর পরবর্তী ভিডিও পাওয়া লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাই লিবা ইনশাল্লাহ। অনেকক্ষণ আমার সাথে থাকিয়ে ভিডিওটা দেখার লাগে অনেক ধন্যবাদ।